আসসালামু আলাইকুম। আসলে আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো টুকিটাকি ইংলিশের জন্য যে বিষয়টা প্রয়োজন, যেটাকে আমরা টুকিটাকি বলছি, আসলে কিন্তু এটা টুকিটাকি নয়, অনেক বড় একটা বিষয়। সেটা হলো টেন্সের বেসিক, গোটা গ্রামার, সম্পূর্ণ গ্রামারকে, গ্রামারের পিলার বলা হয় হচ্ছে টেন্সকে। আর এই টেন্স এর যে পিলার, সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, নাম্বার, পার্সন। এই বিষয়গুলো যদি আমাদের জানা না থাকে, আমরা টেন্সের ভিতরে কিচ্ছু বুঝতে পারবো না। কেন বুঝতে পারবো না? আমার কথাগুলো আপনার ভালো নাও লাগতে পারে। আপনার যদি ভালো না লাগে, আপনার ভিডিওটি দেখার প্রয়োজন নেই। আপনার যদি ভালো লাগে, ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক বেশি না, কিন্তু অনেক বক বক করবো, যেগুলো আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি, সেটা হলো কি, যেটা আমি বলতে চাচ্ছিলাম, টেন্সের মধ্যে গিয়ে এই কথাটি আপনি বারবার শুনবেন, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। এইভাবে বিভিন্ন টেন্সের গঠন শুনবেন, আর সেখানে আপনি সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এই বিষয়গুলো শুনতে থাকবেন। তো ওই টাইমে যে আপনার মাথা ঘুরে যাবে, যে আসলে সাবজেক্ট কি, অবজেক্ট কি, এই ভার্ব কি, এই জিনিসগুলো, এই সকল পরিস্থিতি যেন আপনাদের পড়তে না হয়, সেজন্য আমি এই ভিডিওটি তৈরি করছি। আমার চ্যানেলে কিন্তু সম্পূর্ণ প্লে লিস্ট আকারে আমি ভিডিও আপলোড করছি টেন্সের। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ইনশাল্লাহ। তো গোটা ইউটিউব, গোটা সকল প্ল্যাটফর্মে, অফলাইন হোক কিংবা অনলাইনে, যে ভিডিওগুলো আপনারা পাচ্ছেন, তার থেকে ডিফিকাল্ট ভাবে সম্পূর্ণ ভিন্ন ধরনের, সবার জন্য সাবলীল ভাষায় আমি একটি সিরিজ শুরু করেছি। সেই সিরিজের লিংক আমি ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, অথবা আমার চ্যানেল ভিজিট করলে আপনারা সেটা পেয়ে যাবেন। তো যে বিষয়টা বলছিলাম, আবার আপনি এমনও কথা শুনবেন টেন্স শিখতে গিয়ে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, তখন আপনি বুঝবেন না থার্ড পারসন কি এবং সিঙ্গুলার নাম্বার কি। এই সকল পরিস্থিতি এড়ানোর জন্য আমার আজকের এই ভিডিওটা। এই ভিডিওটি দেখলে আপনি টেন্সের বেসিক সম্পর্কে ইনশাল্লাহ মোটামুটি একটা ধারণা পাবেন, এবং টেন্সের ভিতরে গিয়ে আপনি যেখানে শিখুন না কেন, অফলাইনে কিংবা অনলাইনে, আমার চ্যানেলে কিংবা অন্য চ্যানেলে, যেখানে আপনি শিখুন না কেন, আপনি খুব সহজে ধরে নিতে পারবেন টেন্সের কথাগুলো। প্রত্যেকটা শিক্ষক আপনাকে যেগুলো বলছে, সেগুলো আপনি ধরে নিতে পারবেন ইনশাআল্লাহ, আশা করছি। তো চলুন শুরু করি। প্রথমে আমরা শিখবো হচ্ছে নাম্বার পার্সন দিয়ে শুরু করি। প্রথমে শিখবো হচ্ছে আমরা নাম্বার পার্সন। নাম্বার, প্রথমে নাম্বার আসা যাক। নাম্বার কি? নাম্বার মানে হচ্ছে সংখ্যা। নাম্বার মানে সংখ্যা। এই ইংরেজিতে এই নাম্বারটা কয় প্রকার? নাম্বারটা 3 প্রকার। ফার্স্ট, ও সরি, নাম্বার হচ্ছে, একটু এলোমেলো হয়ে গেল, আমি খুবই দুঃখিত। যাই হোক, নাম্বার হচ্ছে 2 প্রকার, একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। একটা সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। একটা হচ্ছে একবচন, একটা হচ্ছে বহুবচন। একবচন কোনটা আর বহুবচন কোনটা? যেই সংখ্যাটি দ্বারা, যেই নাম্বারটি দ্বারা একটি মাত্র বোঝায়, সেটা হচ্ছে একবচন। আর যেই সংখ্যাটি দ্বারা বহুজনকে বোঝায়, বহু কিছু বোঝায়, সেটা হচ্ছে বহুবচন। যেমন আমি যদি বলি কলমটা, কলমটা, এখানে আপনি কি বুঝলেন? একটা কলমকে অবশ্যই বুঝলেন, তাহলে সেটা হলো এক বচন, এটা হলো সিঙ্গুলার নাম্বার। আবার আমি যদি বলি কলমগুলো, তাহলে অবশ্যই আমি অনেকগুলো কলমের কথা বলেছি, এটা হচ্ছে বহু বচন, অর্থাৎ প্লুরাল। এক বচন। আশা করি 1 2 এর ছেলে মেয়েদের মতো আমাকে আর এত বক বক করে বোঝানো লাগবে না। আমি কথা বললে ইনশাল্লাহ আপনারা বুঝে নিতে সক্ষম। তো এই বিষয়টা গেল। নাম্বার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। যেটা দ্বারা একটি বোঝাবে সেটা হলো এক বচন, যেটা দ্বারা বহু বোঝাবে সেটা হলো বহু বচন। কেমন? মানুষটা, আমি, তুমি, সে, এগুলো হচ্ছে এক বচন। তারা, তাদের, আমরা, এগুলো হচ্ছে বহু বচন। কেন? আমরা দ্বারা অনেকজনকে বোঝাচ্ছে, এটা হলো প্লুরাল। আমি দ্বারা একজনকে বোঝাচ্ছে, এটা হলো সিঙ্গুলার। তো নাম্বার গেল, একটু সময় নিয়ে আমি বোঝাচ্ছি, এবার কথা অনেক বেশি বলছি। যাই হোক, ইনশাল্লাহ আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন। তারপর হয়ে যাক পার্সন। পার্সন মানে কি? পার্সন মানে হচ্ছে ব্যক্তি। ব্যক্তি কয় প্রকার? ব্যক্তি হচ্ছে 3 প্রকার। ব্যক্তি কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কে? আমি এবং আমরার মধ্যে যেগুলো আছে, সেগুলো হলো ফার্স্ট পার্সন। যেমন আমি, এটা হলো ফার্স্ট পার্সন। আমরা, ফার্স্ট পার্সন। আমাদের, এটা হলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন, তুমি এবং তোমরা। তুমি, সেকেন্ড পার্সন। তোমরা, সেকেন্ড পার্সন। তোমাদের, সেকেন্ড পার্সন। আর আমি, তুমি বাদে যা আছে পৃথিবীর সব কিছু হলো থার্ড পার্সন। কি বললাম আমি? আমি হলো ফার্স্ট পার্সন, আমি এবং আমরা বোঝালে ফার্স্ট পার্সন,
তুমি এবং তোমরা বোঝালে সেকেন্ড পারসন, আর আমি তুমি বাদে যা কিছু আছে বিশ্বের সবকিছু থার্ড পারসন। যেমন আব্দুর রহিম, আমি, আমাকে বোঝালো নাকি তোমাকে বোঝালো? এখানে আমিও বুঝলাম না তুমিও বুঝলাম না, এটা থার্ড পারসন। চেয়ার, চেয়ার কি আমি বোঝানো নাকি তুমি বোঝালো? আমাকেও না তোমাকেও না, এটা থার্ড পারসন। অর্থাৎ এক কথাতেই চেয়ার, টেবিল, চক, ডাস্টার, বেঞ্চ, আব্দুর রহিম, করিম, জব্বার, সালাম, বরকত সবগুলো থার্ড পারসন। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন। আশা করি বোঝা গেল ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন বিষয়টা আসলে কি। তো নাম্বার গেল, পারসন গেল, এবার আসছে হচ্ছে সাবজেক্ট। তার আগে আমরা বুঝবো ভার্ব। ভার্ব কি? ভার্ব, ইংরেজিতে ভার্ব তাকে বলে, ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। যেই শব্দ দ্বারা কাজ করা বোঝাবে সেটাকে আমরা বলবো ভার্ব। কি বললাম? যে শব্দ দ্বারা কাজ করা বোঝাবে সেটাকে বলবো আমরা ভার্ব। কাজ করা বলতে কেমন? যেমন আমি পড়ছি, এখানে আমি কি করছি? পড়ছি। এই পড়াটা কিন্তু কাজ, এই পড়াটা আমার কাজ, সুতরাং এই পড়াটা হলো ভার্ব। আমি পড়ছি, এই বাক্যে আমি আমি একটি বই পড়ছি, এই বাক্যে দেখুন আমি একটি বই পড়ছি, কয়টা শব্দ আছে? আমি একটি বই পড়ছি, আমি একটি বই পড়ছি, চারটা শব্দ, কিন্তু চারটা শব্দের মধ্যে আমরা ভার্ব কোনটাকে বলছি? পড়ছি। পড়ছিটা ভার্ব কেন? কারণ পড়াটাই হলো কাজ, বাকি আমি এটা দ্বারাও কাজ বোঝাচ্ছে না, একটি এটা দ্বারাও কাজ বোঝাচ্ছে না, বই এটা দ্বারাও কাজ বোঝাচ্ছে না, পড়ছি পড়ার দ্বারা একটা কাজ বোঝাচ্ছে, তাই এটাই হলো ভার্ব। আবার কি? আমি খেতে কাজ করছি, কাজ করাটা হচ্ছে ভার্ব। তারপরে আমি ঘুমাচ্ছি, ঘুমানো কি কোনো হলো, কাজ হলো? তারপরে এটা ভার্ব কেন? আমার কাজটাই হলো ঘুমানো, আমরা যা করি তাই কাজ, আর কোনো কাজ হলে সেটা হলো ভার্ব। তাহলে আমরা আশা করি ভার্বটা চিনতে পেরেছি। এইবার আসা যাক সাবজেক্ট। সাবজেক্ট কি? ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমি একটি বই পড়ছি, এখানে ভার্ব কোনটা বলেছিলাম? পড়ছি। পড়াটা ভার্ব, কারণ কাজ ভার্ব কে। পড়াকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? সাবজেক্ট। কে পড়ছে? আমি পড়ছি, এই বাক্যে সাবজেক্ট হলো আমি। একটি পাখি আম খাচ্ছে, পাখিটি আম খাচ্ছে, এখানে কাজ কোনটা? খাওয়া। তো খাওয়াকে কে দ্বারা প্রশ্ন করি? কে খাচ্ছে? একটি পাখি। একটি পাখি হলো সাবজেক্ট। এমন ভাবে আপনি ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবেন। এবার কি? অবজেক্ট। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন আমি একটি বই পড়ছি, এখানে ভার্ব কোনটা? পড়ছি। এই পড়াকে যদি আমি কি দ্বারা প্রশ্ন করি? কি পড়ছি? একটি বই। একটি বই হলো অবজেক্ট। আব্দুর রহিম চেয়ারের উপরে বসে, আম, আচ্ছা কি ধরুন, একটি পাখি, পাখিটি একটি পেঁপে খাচ্ছে, এখানে ভার্ব কোনটা? খাচ্ছে। খাওয়াকে যদি কি দ্বারা প্রশ্ন করি? কি খাচ্ছে? একটি পেঁপে। একটি পেঁপে হলো অবজেক্ট। আশা করি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, নাম্বার, পারসন মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। তো এখন এই ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন, আপনি যদি বুঝতে না পারেন ভিডিওটি আবার দেখবেন, আবার দেখবেন, তারপর যদি বুঝতে না পারেন তাহলে কোনো সমস্যা না, আপনি বুঝে নেবেন যে আপনি অনেক কিছু বুঝে গেছেন। আপনি যখন টেন্সের ভিতরে প্রবেশ করবেন কিংবা যেখানে শিখবেন, তখন আপনার এই বেসিকটা কাজে লাগবে। কতটুকু কাজে লাগবে আপনি তখনই সেটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, আজকে আর নয়। কথাগুলো একটু অগোছালো হলেও ইনশাল্লাহ এর ফল আপনারা পরে পাবেন, কিংবা এখনই অনেকে বুঝে গেছেন নাম্বার, পারসন বা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো কোনটি দ্বারা কি বোঝায়। যদি না বুঝে থাকেন তাহলে আমি তো বলছি ভিডিওতে আপনি আরো একবার দেখবেন, আরো একবার দেখবেন, একবারে বুঝে যেতে হবে এগুলো যে কত এটা ইম্পর্টেন্ট। আমি আপনাদের কি দিয়ে বোঝাই, এগুলো একবার মাথায় পিন দিয়ে গেঁথে নিতে হবে। এগুলো কতটা ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। তো অত কিছু আর না বলে আজকে ভিডিওতে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।